রাজধানীর কেআইবিতে গুম খুন থেকে জুলাই গণহত্যা বিচারের চ্যালেঞ্জ সংলাপের তৃতীয় অধিবেশন চলছে। সরাসরি চলে যাচ্ছি সে আয়োজনে। পরবর্তী আলোচকের কাছে যাব। জনাব সাইফুল হক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জনাব সাইফুল হক। বন্ধুগণ, প্রথমত আমি উদ্যোক্তাদেরকে শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাই যারা গতকাল থেকে এই অসাধারণ আয়োজন যারা করছেন। এখানে উপস্থিত আছেন আমাদের প্রিয় ভাজন দুজন সম্মানিত জনাব আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, এখানে আমাদের আরেক প্রিয় ভাজন আমাদের অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান সহ এখানে সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, গণমাধ্যমের বন্ধুগণ এবং গুম হওয়া পরিবারের অনেকে এখানে উপস্থিত আছেন। আমি তাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং আমি তাদেরকে ধন্যবাদ জানাই। চ্যালেঞ্জগুলো প্রধানত আমাদের আজকের আলোচনার মনোযোগের মূল বিষয়। তার আগে একটা ছোট কথা বলি, রাষ্ট্র যে একটা দমন করে, রাষ্ট্র যে বল প্রয়োগ করে, রাষ্ট্র যে কাউকে ধরেন অ্যারেস্ট করে শাস্তি দেয়, তার মানে ভায়োলেন্সটা বল প্রয়োগের একটা বৈধ ক্ষমতা রাষ্ট্রের আছে। এটা যে কোনো মডার্ন ডেমোক্রেটিক স্টেটও এটা আছে। কিন্তু রাষ্ট্র বল প্রয়োগটা কিভাবে করে? সে একটা আইনের মধ্য দিয়ে করে, একটা লিগ্যাল সিস্টেমের মধ্য দিয়ে করে, যে জন্য আইন আদালতের দরকার হয়। এবং গত আমরা কয়েকটা দশক ধরে গুম খুনের যতগুলো ঘটনা, এবার জুলাই আগস্টে যে পরিকল্পিত আমাদের মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় যে ঠান্ডা মাথার পরিকল্পিত যে হত্যাকাণ্ড, তাহলে এগুলোর প্রধান বিষয় হচ্ছে যে এগুলো একটা রাজনৈতিক সিদ্ধান্তে এগুলো হয়েছে। আমি পরিষ্কার করে বলতে চাই, এই সিদ্ধান্তগুলো এখানে সকাল থেকে দু একজন বলেছেন, একটা রাজনৈতিক সিদ্ধান্তে এই ঘটনাগুলো সংগঠিত হয়েছে। আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই। ধরেন আগেরটা বাদ দিচ্ছি, গত ১.৫ দশকে যে সমস্ত গুম খুন অপহরণের ঘটনা সংগঠিত হয়েছে, আমাদের বিচার বিভাগ প্রত্যক্ষ পরোক্ষভাবে এক ধরনের অনুমোদন তারা তাকে দিয়ে গেছেন। এখানে যদি আইন বিভাগের লোকজন যারা এখানে আইনের সাথে যুক্ত, তারা নিশ্চয়ই বলছে পরোক্ষভাবে এক ধরনের আইনি সম্মতি এদেরকে এখানে দেওয়া হয়েছে। আমাদের সুশীল সমাজ, বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, কোন কোন গণমাধ্যম এটাকে এক ধরনের সম্মতি তারা দিয়েছেন, যেগুলো জায়েজ। সম্মতিটা কখন আসে? যখন যাকে হত্যা করা হচ্ছে, ক্রস ফায়ার এনকাউন্টার বলা হচ্ছে, তার বিরুদ্ধে ৮-১০টা খুনের মামলা ছিল, তিনি এতগুলো মামলার আসামি। তার মানে সংখ্যাটা বললেই তার হত্যাকাণ্ড, তাকে গুম করাটা জায়েজ হয়ে যাচ্ছে।